আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা এই নির্বাচনের জন্য অনেক আশা ভরসা, ঈদের থেকেও আনন্দ নিয়ে আমরা একজন আরেকজনের কাছে দাওয়াত পৌঁছাচ্ছি ইনশাআল্লাহ। দাওয়াতটা কিসের দাওয়াত আগে সেটা বুঝতে হবে। বাংলাদেশ 92% মুসলমান। আমরা সবাই কোরআনের শাসন দেখতে চাই, কিন্তু দেখলাম কি পরিশেষে আমলিগ কোরআন শাসন চায় না। তাদেরকে কি বয়কট করেছে জাতি। বিএমপি তারাও কোরআনের শাসন চায় না। তারা কি চাঁদাবাজি, লুণ্ঠনি, মাস্তানি, তাদের নিজেদের নেতাদেরও কি জানমালের নিরাপত্তা তারা দিতে পারি নাই। আর দেখলাম অবশেষে জামাতও কি একই ধারায়, একই মিশন, একই কথায় ভিতরে তারা বলল যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, অথচ কি কোরআনের আইন বাস্তবায়ন করব না। তাহলে এখন আমলিগ, বিএমপি, জামাত সবাই চাই গণতন্ত্র। যে অবস্থায় চলতেছে, যে অবস্থায় মানুষের জানমালের নিরাপত্তা নয়, এই অবস্থায় তারা রাষ্ট্র পরিচালনা করতে চায়। এই মুহূর্ত থেকে মানুষের ভিতরে একটা আবেগ, ক্ষোভ এসে গেছে যে এখন তাহলে আমরা ইসলামী বাস্তবায়ন করতে গিয়ে সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পিসাব চরমনায় এককভাবে নির্বাচনের ঘোষণা দিচ্ছে। সে কিন্তু এমপি মন্ত্রীর জন্য না, সে ইসলামকে বিজয়ের লক্ষ্যে কোরআনের শাসন বাস্তবায়নের জন্য ভূমিকা নিচ্ছে। যে না, কেউ যদি না থাকে আমার সাথে, ইনশাল্লাহ আগামী দিন আমি কোরআনের পক্ষে কথা বলি, কোরআনের পক্ষে সবসময় ভূমিকা নিই। কোরআন হলো আল্লাহর বিধান, কোরআন হলো আল্লাহর কিতাব, এবং এই কোরআন অনুযায়ী রাষ্ট্র চালানোর জন্য এককভাবে ইসলামী আন্দোলন আপনার হাত পাকা নিয়ে আগামী 12 তারিখে মাঠে থাকবে। যারা ইসলামকে ভালোবাসেন, যারা কোরআনকে ভালোবাসেন, যারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে ভালোবাসেন, তারা অবশ্যই হাত পাকায় ভোট দেবেন এবং হাত পাকাকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আগামী দিন আমরা কোরআনকে সংসদে দেখতে চাই। আগামী দিন কোরআন আইন অনুযায়ী রাষ্ট্র চলে। এর জন্য সকল জাতি, ধর্ম, বর্ণ, সকল জনগণদেরকে আহ্বান করব যে আসুন একবার কোরআনের শাসন দেখি আমরা। হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, কোরআনের ছায়াতলে সবাই আসি আমরা, কারণ কোরআনই একমাত্র নিরাপত্তা দিতে পারে সবাইকে। তাই আসুন 12 তারিখ সারাদিন হাত পাকা মার্কায় ভোট দিই।